আসসালামু আলাইকুম। সুমন টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। আগামীকালকে নবম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন। আগামীকালকে ইসলাম শিক্ষা যে বিষয়ে যে প্রশ্নে পরীক্ষা হবে সেই প্রশ্নটা আমরা 100% রিয়েল প্রশ্নটা আমরা দেখে নেই কি কি প্রশ্ন আগামীকালকে পরীক্ষা হবে। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করবে। আমাদের দৈনন্দিন জীবন আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ এক, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করতে হবে। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো সামাজিক সমস্যার তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ যে এলাকায় আছে সেই এলাকার সমস্যাগুলো সমাধান সমস্যাগুলো চিহ্নিত করতে হবে কি কি সমস্যা আছে। হতে পারে এখন আম, সুপেয় পানির অভাব হতে পারে, বন্যার অভাব হতে পারে, লোডশেডিং এর অভাব হতে পারে, প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যা, সামাজিক ব্যাধি হতে পারে। এই সমস্যাগুলো আমরা তালিকা করে লিখবো খাতায়। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো, তুমি কি কি পেলে এবং তোমার বন্ধু কি কি পেলো, দুটো আমরা ছক করবো। আমার জন্য একটা ছক এবং আমার বন্ধু কি কি সমস্যা খুঁজে পেলো তার জন্য একটা ছক। আমি যা খুঁজে পেলাম এমন এই ছকের ভিতর লিখবো প্রথম ছকে, এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় ছকের ভিতর লিখবো। এই দুইটা ছক আমরা কমপ্লিট করবো। এই হচ্ছে কাজ এক। এবার কাজ দুই, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, মনে করো তোমার সমস্যা তালিকা তৈরি করেছো। এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো। অর্থাৎ উপরে তুমি যে সমস্যাগুলো তালিকা তৈরি করেছো তার থেকে যে কোনো একটা সমস্যার সময় এবার তুমি চিহ্নিত করবে। করে তোমাদের পক্ষে সম্ভব হবে একটা যে কোনো সমাধান করবে। এবং সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। অর্থাৎ আমি যে সমস্যাটা আমি নিচ্ছি, যেমন হতে পারে সুপেয় পানির অভাব যদি হয়, তাহলে এই সুপেয় পানির সমস্যাটি কেন তুমি নিলে, সামাজিক গুরুত্ব কি সুপেয় পানির এবং ধর্মীয় গুরুত্ব কি, দুই গুরুত্ব এখানে আলোচনা করতে হবে। যে কোনো সমস্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বন্যা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেই তার সামাজিক গুরুত্ব কি এবং ধর্মীয় গুরুত্ব দুই ছকের ভিতরে আমরা লিখব। এরপর তোমরা চারজন সবাই আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে। আমি যে সমস্যাটা উপরে চিহ্নিত করলাম এই সমস্যা সমাধানে আমাদের কি কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা উপস্থাপন করব। যেমন নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, তুমি যে সমস্যা লিখে যাও তার নাম আগে প্রথমে লিখবে। এবার সমস্যাটি চ্যালেঞ্জটি সমাধান উদ্দেশ্য, তুমি কেন এটি সমাধান করতে চাও, কি লাভ আমাদের সমাধান করে, সেই উদ্দেশ্যটা লিখবে। এবার সময়, দিন, মাস লিখবে। কতদিন লাগতে পারে, কত মাস, এমন লিখবে। কার কার সহায়তা তোমার প্রয়োজন। এই যে আমি যে সমস্যার সমাধান চিহ্নিত করেছি এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এলাকায় মেম্বারের সহায়তা হতে পারে, এলাকার জনপ্রতিনিধিদের সহায়তার প্রয়োজন হতে পারে, মা বাবার সহায়তার প্রয়োজন হতে পারে, বন্ধুদের সহায়তার প্রয়োজন হতে পারে, শিক্ষকদের সহায়তার প্রয়োজন হতে পারে। এমন কার কার সহায়তার প্রয়োজন হয় সেইগুলো লিখতে হবে। তারপর স্ব দায়িত্ব বন্টন, অর্থাৎ কার কি দায়িত্ব। অর্থাৎ আমার কি দায়িত্ব, আমার বাবা মা যদি প্রয়োজন হয় তাদের কি দায়িত্ব, বা যদি জনপ্রতিনিধির প্রয়োজন তাদের কি কি দায়িত্ব, এই দায়িত্বগুলো বন্টন করতে হবে। এবং ইসলামের বিধিবিধান এবং নির্দেশনার চর্চা বা প্রয়োগ করতে হবে সেখানে। এবং তারপরে নৈতিক এবং মানবিক বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। এবার কাজ তিন, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করে, একটি ইতিবাচক উদ্যোগ যেটা হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বা ভবিষ্যতে করবে, যেটা হচ্ছে ইতিবাচক ভালো একটা দিক, এমন একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। ইসলামের নির্দেশনা, বিধিবিধান এবং রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি সব স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ এবং ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে। কাজ চার, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো উপরে কাজ একে, আমরা যে সমস্যার সমাধান করেছি, সমস্যা বিশ্লেষণ করেছি, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুসরণ করবে তা উল্লেখ করো। অর্থাৎ আমি উপরে কাজে একে যে সমস্যাটা সমাধান চিহ্নিত করেছি সেই সমস্যার সমাধান করার জন্য ইসলামের বিধিবিধানের আলোকে, ইসলামের আলোকে, শরীয়তের আলোকে কিভাবে সমাধান করা যেতে পারে, এবং এই সমাধান করার জন্য আমার আমূল কোনো পরিবর্তন প্রয়োজন কিনা, আমাদের সমাজের কোনো পরিবর্তন প্রয়োজন কিনা, রাষ্ট্রের কোনো পরিবর্তন প্রয়োজন কিনা, এই পরিবর্তনগুলো চিহ্নিত করতে হবে এবং তা কিভাবে অনুসরণ করা যেতে পারে তা উল্লেখ করব। এই হচ্ছে আগামীকালকের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রশ্ন। আমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট আছে তারা আমরা সবাই এই প্রশ্নটা গুরুত্ব সহকারে দেখে যাব এবং বাসাতে একটু চর্চা করব, যাতে আগামীকালকে গিয়ে আমরা সহজেই প্রশ্নটা অ্যান্সার দিতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রশ্ন এবং উত্তর নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।